16 কোটি মানুষের বাংলাদেশে 7 কোটি 22 লক্ষেরও বেশি তরুণের বাস। এই বিশাল সংখ্যার জনগোষ্ঠী ইউরোপের অনেক দেশেই নেই। সমাজের নানা রকম ক্ষুদ্র সমস্যা থেকে শুরু করে বড় বড় সমস্যার সমাধান আছে তরুণদের হাতে। তরুণরাই নির্ধারণ করে একটি দেশের ভবিষ্যৎ, তৈরি করে নতুন সময়। তরুণদের ভিন্ন ভিন্ন উদ্যোগই পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে। যখন স্কুলে ছিলাম, হাই স্কুলে ছিলাম, তো কমিউনিটি সার্ভিসের সাথে একটু রিলেটেড ছিলাম, ছোটোখাটো প্রজেক্টের সাথে রিলেটেড ছিলাম, ইনভলভ ছিলাম। বাট আস্তে আস্তে যখন বড় হয়েছে তখন রিয়েলাইজেশন হয়েছে যে স্কুল শেষ হয়ে গেলে আমরা কি করব। সত্যি কথা বলি, আমি প্রথমে ভলান্টিয়ারিজমে আসতে চাই নাই। যে বিলিফটা এখানে আছে, সব জায়গায় আছে, যে ভলান্টিয়ারিজম কারা করে, দেখানোর জন্য ভলান্টিয়ারিজম করে, যে আমি ভলান্টিয়ারিজম করি, আমি কমিউনিটি সার্ভিস করি। দেখো, লাইফটা নিয়ে একটা একঘেয়েমি লাগতেছিল। লাইক আমি পড়ালেখা করতেছি, ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করতেছি, আমি মজা করতেছি, বাট এইটাই তো লাইফ না। এইটাতে দিয়ে তো আমার কোনো প্রোডাক্টিভ কিছু হচ্ছে না। 7-8 বছর একটা বাচ্চা দেখলাম, এবং সেই বাচ্চার কোলে আরেকটা বাচ্চা যার প্রায় 6-7 মাস হবে। তো তখন রিয়েলাইজ করলাম যে এই পভার্টি যে বাংলাদেশে, আমরা যত ইয়াংই হই না কেন, আমাদের কান্ট্রির জন্য, আমাদের যেসব আন্ডার প্রিভিলেজ চিলড্রেন আছে, ওদের জন্য কিছু করা দরকার। তখনই আমরা চিন্তা করলাম যে কেননা অন্য একটা ক্লাব আমরা বিল্ড করি, যেখানে আমাদের কমিউনিটি সার্ভিস অ্যাক্টিভিটিগুলো হবে ইভেন আফটার গ্র্যাজুয়েটিং ফ্রম স্কুল। প্রথম দিন গিয়েছি, একদিন কাজ করব, দেন চলে আসবো, জাস্ট এমনি একটা ফান, মানে একটু ফান হিসাবেই নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে জিনিসটা আমি ফিল করলাম যে না, আসলে কমিউনিটি মানুষ, ওরা তো আমাদের সোসাইটির একটা পার্ট। ওরা যদি খারাপ থাকে, এটা আমাদের উপরে ইম্প্যাক্টটা পড়বে। আসলে আমরা যখন বাইরে থাকি, আড্ডা দিই, বন্ধুদের সাথে গেমস খেলি, কিন্তু হ্যাঁ, এগুলোও ভালো, কিন্তু আমাদের মাঝে মাঝে নিজের কান্ট্রির জন্যও কিছু করা উচিত। আসার পরে যে এক্সপ্লোজারটা আমি পেয়েছি, এবং আমার যে কমিউনিটি ওয়ার্কের প্রতি একটা আগ্রহ বেড়েছে, এবং এই যে মানুষ, বাচ্চাদের লাইফটা বোঝা যে কিছুই নাই ওদের, তারপরেও যে ওদের বেড়ে ওঠাটা এতটা ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য, বিকজ আলটিমেটলি আফটার ফিউ ইয়ার্স ওরাই কিন্তু আমাদের ইউথ হবে। সোশ্যাল বাধাটা, ব্যারিয়ারটা, যে আমি যদি রাস্তায় যে একটা ছোট ছেলের সাথে কথা বলতে যাই, আমি জানি না আমি কীভাবে কথা বলবো। যখন আমি দেখতেছি আমার বয়সীর আরও 10টা মানুষ ওইভাবে কমিউনিকেট করতেছে, আমার সেই কমিউনিকেশন, আমার ওই ব্যারিয়ারটা তখন মনে হয় না আমি ইজিলি ওকে নিয়ে কোলে নিয়ে খেলাধুলা করতে পারি, ওদের সাথে কথা বলতে পারি, ওদেরকে জিজ্ঞেস করতে পারি তুমি কেমন আছো, কী অবস্থা। এই সোশ্যাল ব্যারিয়ারটা ভাঙাটাই আমাদের একটা মুখ্য কাজ। কমিউনিটি ওয়ার্ক আমাকে আরও ইভলভ করিয়েছে অ্যাজ আ পার্সোনালিটি, দ্য ওয়ে আই ওয়ান্ট মাই সেলফ টু বি। খুব চেঞ্জ হয়নি, বাট ইয়েস, আই হ্যাভ রিচড হোয়াট আই ওয়ান্টেড টু রিচ। কান্ট্রির জন্য যদি আমরা না করি, তাহলে জীবনে আমাদের কান্ট্রি আগাবে না। একটা ইউথের এতটুকু পার্সেন্টেজ যদি ইলিটারেট হয়, তাহলে আমাদের দেশের এক্সপ্লোজারটা কিন্তু হবে না। আমরা ছোটবেলায় কিন্তু এত স্কোপস পাই না, আর ছোটবেলার টাইমটাই আমাদের জন্য ইয়ে থাকে, কারণ যত আমরা বড় হতে থাকি আমাদের লাইফ আরও কমপ্লেক্স হতে থাকে। উই কান্ট ম্যানেজ আওয়ার টাইম যে আমরা একটু কমিউনিটিকে সার্ভ করবো বা কিছু। তো আমি যদি ছোটোবেলার থেকে ওই কাজটা করে আসি, আমি আস্তে আস্তে নিজের রুটিনের সাথে ওইটাকে একটা মেইনটেনেন্সে নিয়ে আসলাম। আমরা কিন্তু ইউথ যে মানে ইয়াং মানুষজন আছে, তারা ভলেন্টিয়ার হিসাবে আসে, এবং তারা বিভিন্ন ভলেন্টারি প্রজেক্টের মাধ্যমে কিন্তু তাদের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটিগুলো, যে স্কিলগুলো, ওগুলো কিন্তু ডেভেলপ হচ্ছে। আমাদের স্কুল থেকে 3 জনকে সিলেক্ট করা হয়েছে আমাদের 1 ডিগ্রি চ্যালেঞ্জের জন্য।
আমি ডেফিনেটলি আমার আম্মুকে ছাড়া কোথাও যেতাম না এত বেশি, আমি একলা এত ট্রাভেল করতাম না। এই বছরেরই 100 Smiles হলো 1 Degree ইনিশিয়েটিভের, তখন আমি প্রথম দেখলাম যে কেমনে ওরা ভলেন্টিয়ারিজম নিয়ে কাজ করে। সেখানে আমাদের মতো কিছু ছেলেমেয়েরা মিলে ক্লাস 8 থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেলের ছেলেমেয়েরা নিয়ে একটা ইভেন্ট আয়োজন করছে। আপনার পথ শিশুদেরকে একদিনের জন্য হইলে একটা খুশির একটা দিন দিবে। রাস্তার বাচ্চাদের সাথে ভলেন্টিয়ার্সরা মানে একটা দিন ঈদের মতো করে কাটায়, আর ওদেরকে খেলনা দেয়, মেহেদি দেয়, এসব দিয়ে এসবের করে একটা দিন কাটায়। ওদের জন্য আমরা ডিফারেন্ট রকম আইটেমস রেডি করলাম, মেহেন্দি দেওয়ার জন্য, তারপর টুথব্রাশ, টুথপেস্ট, বেঙ্গলস এইসব নিয়ে আসলাম, ওদেরকে আমরা গিফট করলাম, আর ওদের সাথে আমরা সারাটা দিন ছিল। CVTV, Celebrating Volunteerism Through Victory, হ্যাঁ ওটার সাথে যখন হলো আই স্টার্টেড ওয়ার্কিং, আমি কোর টিমে ছিলাম। অ্যান্ড আমাদের ওই সময় সিভিটিভির সময় দুইটা মেইন প্রজেক্ট ছিল, একটা হলো একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে ভিজিট করা, আর একটা ওল্ড হোমে। হাউ পিপল ক্যান বি, মানে নিজের বাপ মাকে ওখানে রেখে এমনি চলে যায়, মানে হাউ ইজ ইট পসিবল? কেউ হলো তার বাবাকে লিটারালি পিস্তল ধরে ওর সম্পত্তি নিয়ে ওকে এখানে রেখে চলে এসেছে, দে বেয়ারলি কাম অ্যান্ড এভরিথিং। তো ওখান থেকে যে লার্নিং আই হ্যাড, I won't be that kind of a son. ওয়ান ডিগ্রি চ্যালেঞ্জ যেটা লাস্ট হয়েছে, যে প্রত্যেকটা স্কুলকে এক একটা করে প্রজেক্ট দেওয়া হয়েছিল, ওরা এটা প্রেজেন্ট করেছে। We all have potentials, right? আমাদের extracurricular activities আছে, মানে they are not provided any facility or privilege for that. So what we did, যে আমরা ওদের প্ল্যাটফর্ম দিয়েছিলাম। একটা আইডিয়া যে কত বড় একটা ইম্প্যাক্ট করতে পারে, ওখানে আমার এটা ফার্স্ট দেখা। নাচ গান, তারপরে আবৃত্তি, যেটা করতে পারে সেভাবে পারফর্ম করছিল, আমাদের এখন গেস্ট ছিল। So they got a platform to just present their talents and potentials. তো ওখান থেকে আমার মনে হলো যে না, একটা কিছু ছোট হলেও এটার একটা বড় ইম্প্যাক্ট করা এটা পসিবল, এটা এবং এটা আমাদের দ্বারাই পসিবল। আগে আমি ফ্রি টাইমটাতে ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতাম, ঘুরতাম, লাইক ইউনো অনেক বেশি একটু মানে যেটা বলে আর কি উশৃঙ্খল বলা যাবে না, লাইক অনেক অগোছালো ছিলাম। বাট এখানে জয়েন করার পর যখন মানুষদের সাথে কাজ করি, গরিব মানুষগুলো আছে ওদের সাথে যখন কাজ করা যায়, তখন অনেক কিছু ফিল করতে পারি। লাইক আমি বাসায় এসির নিচে বসে কিন্তু বুঝতে পারবো না যে কী হচ্ছে আসলে, আমাদের দেশটা কেমন, কী কী প্রবলেম ফেস করছি আমরা। প্রথম দিন আমার জন্য এটা বড় কিছু তেমন ছিল না, হয়তো বা একটা দিনের এক্সপিরিয়েন্স ছিল, বাট আস্তে আস্তে এটার সাথে ইনক্লুড হওয়ার পর আমার যে চিন্তা ভাবনাটা না, যে না আমারও কিছু করা উচিত অ্যান্ড আমিও করতে চাই, এটা আমি এখান থেকেই পেয়েছি। সাতক্ষীরায় একটা গ্রামে নিজস্ব একটা গ্রাম সেট করে 2 কিলোমিটার রেডিয়াস ধরে এরকম 15টা চাপকল বসানো হয়েছে, 5 থেকে 6 ফিট উপরে মাটি থেকে, গ্রাউন্ড লেভেল থেকে। চাপকলগুলোতে কিন্তু মানুষজন পানি নিচ্ছে থ্রু আউট দ্য ইয়ার, পুরা বছর জুড়ে কিন্তু মানুষজন পানি নিচ্ছে। এবং যখন বন্যার সময় দেখা যাচ্ছে যে ওদের ডিজিজেস কম হচ্ছে, স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে ডিজিজেস অনেক কম হচ্ছে, ওদের মেডিকেল সাপ্লাইজও অনেক কম লাগছে, কারণ ওরা ফ্রেশ ওয়াটার সাপ্লাইটা পাচ্ছে। সো এই ছোট্ট একটা আইডিয়া দিয়েই, ছোট্ট একটা ডিসকাশনের থেকে আইডিয়াটা হলো, আইডিয়াটা থেকে ফর্ম করে একটা বড় একটা প্রজেক্ট হলো। এখন এই প্রজেক্টটাই যখন একটা ছোট্ট একটা গ্রামের উপরে বেসিস করে যখন ইমপ্লিমেন্ট করা হলো, দেখলাম যে বেশ বড় একটা চেঞ্জ আসলো। হাতেখড়ি হচ্ছে একটি মোবাইল স্কুল, যেখানে কিনা আমরা দেখেছি যে সমস্ত ডোমেস্টিক ওয়ার্কাররা আছে তারা অনেকেই আছে, একটা বড় পোর্শন তারা স্কুলে যেতে পারছে না। তো আলটিমেটলি আমরা যা করলাম, আমরা টিম বিল্ড করে একটা কারিকুলাম বিল্ড করে আমরা স্কুলটাকেই তাদের কাছে নিয়ে গেলাম। যে কটা স্টুডেন্টকে আমরা পড়িয়েছি হাতেখড়ি নিয়ে, তার থেকে 23% এখন ওরা ফুল ফ্লেজের যে অ্যাকচুয়াল স্কুলগুলো, গতানুগতিক স্কুলগুলোতে ওরা যাচ্ছে। এবং যেটা কিনা একদম অসম্ভব ছিল যে একদম বাসার কাজের ছেলে মেয়েদেরকে কীভাবে আমি স্কুলে পাঠাবো, সেখান থেকে অ্যাটলিস্ট 23% তো আমরা নিয়ে যেতে পেরেছি।
নাম ঝর্ণা, আমি ক্লাস 1-এ পড়ি। আমার প্রিয় বন্ধুর নাম মনি। আমি এই স্কুলে আসতে খুব ভালো লাগে আমার। পড়াশোনা করি, খেলাধুলা করি, তারপর আর্ট শেখায়, গান শেখায়, নাচ শেখায়। যারা মূলত রিক্সা চালায়, গার্মেন্টসে কাজ করে, তো ওরা দেখা যায় যে মানে পয়সার অভাবে স্কুলে দিতে পারে না। তো বাচ্চারা রাস্তায় ঘুরে দেখা যায় ওইসব বাচ্চারাই বেসিক্যালি আমার স্কুলে আসে। শুরুটা আমরা স্টার্টিং করেছি 14টা বাচ্চাকে নিয়ে। তখন আমরা এইজটা চিন্তা করিনি, আমরা চিন্তা করছি যে বাচ্চাদের বাংলা মিডিয়াম আমাদের অনেক আছে, কিন্তু গরিব বাচ্চাদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল কোথাও নাই, প্লাস ফ্রি, একদম ফুল ফ্রি। তো এখানে যে চেয়ারম্যান করবি অ্যাকশন, সে চিন্তা করলো যে আমরা যদি ইংলিশে পড়তে পারি তাহলে বাচ্চারা কেন পারবে না, গরিব বাচ্চারা কেন পারবে না। ওদের কয়েকটা ফ্রেন্ড সার্কেল মিলেই শুরু করলো। যারা এখন পিএসসি দিচ্ছে, এই ব্যাচটাকে পড়াতাম। সো ওদের সাথে আমার অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আছে। ওরা আমার 2012-এ যখন আমার বার্থডে হয়েছিল, তখন আমি নিজেও জানতাম না যে আমি এত বড় সারপ্রাইজ পাবো। আমার পুরা ক্লাস মিলে আমাকে একটা ছোট ছোট কেক এনে দিয়েছে এবং তারা প্রত্যেকে নিজেরা এক একটা করে কার্ড বানিয়েছে। সো আমি যখন বাসায় গেছি, মাই হ্যান্ড ওয়াজ ফুল। আমার কাছে প্রায় 32-30টার মতো কার্ড, অ্যান্ড I was literally in tears because it was really special because no one ever did these things for me. প্রতি বছর ইউসিডির যে প্রোগ্রামটা হয়, সেই প্রোগ্রামে এই বছর ছাড়া আমি প্রতি বছরই রাস্তায় ছিলাম। তো ওই স্পেসিফিক একটা দিন মানুষের কাছে গিয়ে গাড়িতে অ্যাপ্রোচ করা আর তাদেরকে বোঝানো যে আমরা কি করতে চাচ্ছি, অ্যাকচুয়ালি উই আর ট্রাইং টু মেক আ ডিফারেন্স, এটা তাদেরকে বোঝানো, এবং তাদের অনেকে রিপ্লাই যখন ভালো করে, অ্যাপ্রিসিয়েট করে, তখন অনেক ভালো লাগে, কিন্তু অনেকে যখন ইগনোর করে তখন সেই খারাপ লাগাটা উপভোগ করি। তো ওই খারাপ লাগাটাতে আমি তখন রিয়েলাইজ করি যে বাচ্চাগুলা ইচ অ্যান্ড এভরি ডে এই ফিলিংগুলো পায়। হয়তোবা ওদেরকে যারা দেয় তাদের কাছ থেকে ওরা অনেক হ্যাপি হয়, বা সেটা হয়তোবা খুব বেশি ডিফারেন্স মেক করে না, কিন্তু যারা ওদেরকে নেগলেক্ট করে বা ইগনোর করে, সেটা হয়তোবা একটু হলেও দাগ কেটে যায়। হ্যালো স্যার, গুড মর্নিং মিস, গুড মর্নিং স্যার। তো এই যে একটা বলাটা যে আমাকে বলছে, যে আমি কিন্তু এক্সপেক্ট করি না এরকম বাচ্চার কাছ থেকে যে বস্তিতে একটা বাচ্চা থাকছে, সে আমাকে গুড মর্নিং মিস বলে এরকম ওয়েলকাম করবে, এটা কিন্তু খুব ছোট কিছু না। তো এখানে যে একটা জিনিস, একটা টান, এই জিনিসটা না আমাকে খুব আমেজ করে, যাতে আমি এখানে বারবার আসি, বাচ্চাগুলোকে দেখতে ইচ্ছা করে, এদের জন্য কাজ করতে ইচ্ছা করে আমার। One of my favorite students, Rabbi, when I first came, he was like, যে স্যার আপনি তো অনেক ট্রান্স মিউজিক শোনেন, অনেক মডার্ন মিউজিক শোনেন, আমাকে যদি কিছু ড্যান্সের ভিডিও দিতেন। সো আই জাস্ট গেভ হিম সাম ইউটিউব ভিডিওস লাইক বি-বয়িং অ্যান্ড হিপ হপ ড্যান্সিং, অ্যান্ড লাইক আফটার 7 to 6 days হি ওয়াজ লাইক, স্যার একটু আপনি যদি আসতেন। সো আমি গিয়ে দেখলাম যে হি জাস্ট কপিড দ্য ভিডিও। For me, he's the best dancer in Bangladesh. প্রত্যেকটা মানুষেরই একটা নিডস থাকে, খাওয়া, কাপড় আর শেল্টার। তো আমরা যদি ওই সেক্টরগুলোতেও একটু হেল্প করতে পারি, ওটা অনেক বড় হেল্প। যেমন আমি এখন আমার সার্ভিস দিয়ে হেল্প করছি, আমার মনে হচ্ছে আমি টাকা সাপোর্টটা দিতে পারছি না বলে নিজের সার্ভিসটা দিয়ে হেল্প করছি। আমরা যদি নিজের থেকে একটু কষ্ট করে এগিয়ে আসি, তাহলে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে।
ওই ইচ্ছাটার উপর অনেক কিছু নির্ভর করে। একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ কিছু একটা করতে পারবে সমাজের জন্য, এই দেশের জন্য, এবং আজকে ওই পুরো মুভমেন্টটা আপনার টার্ন করেছে হচ্ছে কি 10,000 ভলেন্টিয়ার, 1400 বাচ্চা, 8টা স্কুলে। তো আমার একটা মেসেজ আমাদের যেই ইয়াং জেনারেশন আছে, যে মনে যদি কোনো ইচ্ছা থাকে আমরা জানি সেটার জন্য এগিয়ে যাই। জার্নিটা খুব একটা সহজ হবে না, এটার কারণটা হচ্ছে কি আমরা কালচারালি ছোট মানুষের উপর বিশ্বাস করতে চাই না, করতে পারি না। গুরুজন বা বড়দের কাছে একটা মেসেজ থাকবে যে অবশ্যই আমরা আপনাদের কাছ থেকে শিখবো, কিন্তু শেখার স্কোপটা আমাদেরকে দিতে হবে, আমাদেরকে ওই চান্সটা দিতে হবে, আমাদের কথাগুলো শুনতে হবে, তারপরে না আমরা আপনাদের কাছে গাইডেন্সটা পাবো। যেই দেশে আপনার 50%-এর উপরে পপুলেশন হচ্ছে কি 25, সেই দেশে আপনাকে এই সেক্টরটাকে আপনি বাদ দিয়ে কোনো কিছুই করতে পারবেন না। শুধু ডেভেলপমেন্ট না, চাকরির সেক্টর বলেন আপনি, বা আপনি আমাদের বাংলাদেশের আর্মি থেকে শুরু করে যে কোনো জায়গায় এদেরকে ইনক্লুড করতেই হবে। এরাই তো এই দেশটাকে চালাবে, এই দেশটাকে চালাচ্ছে। তো এদেরকে আমরা কনসেন্ট্রেশন না দিলে কখনোই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি হচ্ছে কোনো ভালো কাজ করতে গেলাম, পিপল লাভ অ্যাট মি যে আমি কেন করতেছি, বিকজ নোবডি এলস ইজ ডুইং ইট। পরে যখন দেখবে যে আমি কিছু করতেছি, মেকিং আ চেঞ্জ, ওদের ইচ্ছা হবে যে হ্যাঁ আমরাও চেঞ্জ করতে পারি। ইভেন ইফ উই অ্যাডমিট ইট অর নট, আমাদের সবার মধ্যেই যে ইচ্ছা আছে যে উই ওয়ান্ট টু সি থিংস চেঞ্জ, বাট আমরা রেয়ারলি নিজেকে চেঞ্জ করি। যেরকম বলে না, বিন্দু বিন্দু জলেই একটা সমুদ্র হয়। সো আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই আমরা মনে করি যে আমাদের ইউথটাকে, আমাদের দেশটাকে অ্যাজ আ হোল নিজে যখন চেঞ্জ হব, তখন এই ছোট ছোট চেঞ্জগুলোই একটা বড় চেঞ্জের আকারে দাঁড়া হবে। আমরা অনেক কমপ্লেন করতে ভালোবাসি, বাট ওটাকে মানে ঠিক করার জন্য আমরা কখনো উদ্যোগ নিই না। আমরা বলি যে রাস্তাঘাট নষ্ট, সরকার ঠিক করতেছে না বা কমিউনিটি ঠিক করতেছে না, বাট আলটিমেটলি সব কষ্টগুলো আমাদেরকে ভোগ করা লাগে, গর্তে যে আমরাই পড়ি। ভলান্টিয়ারিজমে তুমি ডাইরেক্টলি তোমার চেঞ্জ, মানে তুমি যা করছো সেটার এফেক্ট দেখো অন্য মানুষের উপর। তুমি কাউকে চেঞ্জ করলে সে আরেকজনকে চেঞ্জ করবে, আর এটা একটা চেইন রিঅ্যাকশন হবে। আমি যখন বলতে পারবো যে আমার কারণে এরকম একটা গ্রামে এরকম একটা বড় একটা প্রজেক্ট হয়েছে, আমার নিজেরই বলতে ভালো লাগে। সো এই গুড ফিলটা, এটা কিন্তু কেউ আপনার থেকে কখনো কেউ চিনেও নিতে পারবে না, এবং আপনার কখনো খারাপও লাগবে না। এটা সবসময় একটা ভালো ফিলিং হয়েই থাকবে আপনার কাছে। তুমি ভালো কোনো কিছু করতে চাও, যদি কোনো বাধা থাকে, ওই বাধা পার হওয়া তেমন একটা কঠিন বিষয় না। শুরু করাটা ডিফিকাল্ট না, শুরু করাটা জাস্ট আপনার মাইন্ডে শুরু করতে হবে। ইউ জাস্ট হ্যাভ টু স্টার্ট উইথ দ্য মাইন্ড টু দ্য হার্ট। একা না পারলে একসাথে অনেকজনের সাথে থাকলে অনেক কিছুই করা সম্ভব। মানে নিজেকে হয়তো মনে হবে যে আমি নিজে খুব ছোট বা আমার তেমন অ্যাচিভমেন্ট নাই, কিন্তু তারপর যখন এরকম কিছু করা হয় তখন মনে হয় যেন না, অ্যাটলিস্ট আমি স্টার্ট করেছি। ইটস লাইক বিইং আওয়ার ওন সুপার হিরো। আমরা আরেকজনের জন্য না বসে থেকে আমরা নিজেরাই কেন না নিজেদের প্রবলেমগুলো সলভ করতে পারি। আর এই চেইন রিঅ্যাকশনটা যদি সব জায়গায় হয়, তাহলে এই চেইন রিঅ্যাকশনটা আরও বড় হবে, আনটিল লাইক উই ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড।